আসসালামু আলাইকুম সবাইকে। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে আবারও স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি 2 পাউন্ড অরেঞ্জ কেকের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করি। তার জন্য প্রথমেই 4টি ডিম ভেঙে নিব। তারপর সামান্য কিছুক্ষণ বিট করার পর 1/3 কাপ চিনি 2 বারে মিশিয়ে নিব। যখন সবগুলো ডিম ফোম হয়ে যাবে তখন এখানে অরেঞ্জ ইমালশন আধা চা চামচ মিশিয়ে নেব। তারপর আবারও কিছুক্ষণ বিট করে নেব। বিট করার পর যে কোনো একটা দাগ কাটলে যখন স্পষ্ট হয়ে ভেসে থাকবে তখনই বুঝতে হবে ফোমটা একেবারে পারফেক্ট হয়েছে। তারপর শুকনো উপকরণ আধা কাপ ময়দা ও 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও আধা চা চামচ বেকিং পাউডার মেশানো ময়দাটা একত্রে চেলে নেব। ময়দাটা ডিমের ফোমের সাথে মিশিয়ে নিয়ে আবারও বিট করে নেব। তারপরে একটি স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো দানাদার ভাব না থাকে। তারপর একটি 8 ইঞ্চির মোল্ডে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে কেকের ব্যাটারটা ঢেলে দেব। একটি কাঠি দিয়ে নেড়ে ট্যাপ ট্যাপ করে নেব। তারপর ওভেনে 5 মিনিট প্রিহিট করার পর 170 ডিগ্রি তাপমাত্রায় 30 থেকে 35 মিনিট বেক করে নেব। আর আপনারা চাইলে চুলাতেও এটি বেক করতে পারেন। 30 মিনিট পর আমাদের কেকটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন মোল্ড আউট করে নেব। অনেক সুন্দর স্পঞ্জ হয়েছে। তারপর 3 টেবিল চামচ হোয়াইট চকলেট ও 3 টেবিল চামচ ক্রিম দিয়ে দিব। এর মধ্যে আধা চা চামচ অরেঞ্জ ইমালশন ও অরেঞ্জ কালার মিশিয়ে ডাবল বয়লারে অরেঞ্জ কানাসটা মেল্ট করে নেব। এখানে 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এখন মিডিয়াম স্পিডে রেখে ক্রিমটা বিট করে নেব। 4 থেকে 5 মিনিট বিট করে নিলেই কেকের জন্য ক্রিমটা রেডি হয়ে যাবে। ক্রিমটা বিট করতে করতে যখন একটু টাইট টাইট মনে হবে তখনই বুঝতে হবে ক্রিমটা বিট করা হয়ে গেছে। তারপর কেকটাকে 3টি স্লাইস করে নেব। কেকের উপরে সুগার সিরাপ ব্রাশ করে দিব। কেক স্লাইসের উপর সুগার সিরাপ দেওয়ার পর তৈরি করা ক্রিমটা দিয়ে দিব। এভাবে সবগুলো কেক স্লাইসে ক্রিম দিয়ে দিব। অল্প করে ক্রিম দিয়ে ক্রাম্ব কোট করে নেব। 10 মিনিট ফ্রিজে রাখার পর কেকটার মধ্যে ক্রিম দিয়ে ডেকোরেশন করে নেব। একটি চামচ দিয়ে কেকের সাইডে একটু গানাশ ড্রপ করে দিব। তারপর কেকের মাঝখানে অরেঞ্জ চকলেট গানাশটা ঢেলে দেব। ক্রিমের মধ্যে আধা চা চামচ ইমালশন ও অরেঞ্জ কালার মিশিয়ে নেব। বিট করে ক্রিমের কালারটা মিশিয়ে নেব। স্প্যাচুলারের সাহায্যে পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে নেব। 1M নজলের সাহায্যে ফুলগুলি সাজিয়ে দিব। একটি স্টার নজল দিয়ে ছোট ছোট করে আরও কয়েকটা ফুল দিয়ে দিব। তারপর কেকের সাইডে ফুল দিয়ে বর্ডার দিয়ে দিব। তবক ও সুগার বল দিয়ে ডেকোরেশন করে নেব। আসলে সাজানোটা সম্পূর্ণটাই আপনাদের ইচ্ছা। যে যেমন খুশি মনের মাধুরী মিশিয়ে সাজাতে পারেন। এখন কেকটা কেটে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব সুপার সফট ও অনেক মজা হয়েছে। মুখে দিতেই একেবারে মিশে গিয়েছে। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা অরেঞ্জ কেকটা খেলে কলিজা একদম ঠান্ডা হয়ে যায়। এভাবে আপনারাও বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার এ ধরনের আরও রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।